আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকরা মণ্ডলী বায়ুরানা, মহান রব্বুল আলামিন সূরা তাওবার ৬৭ নং আয়াতের ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'যুহুম মিন বা'যিন ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। অর্থাৎ মুনাফিক পুরুষ ও মুনাফিক মহিলা সকলে পরস্পর অনুরূপ ভাবাপন্ন। তারা অন্যায় কাজের প্ররোচনা দেয় এবং ভালো ও ন্যায় কাজ হতে বিরত রাখে এবং কল্যাণকর কাজ হতে নিজেদের হস্ত ফিরিয়ে রাখে। উহারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদের ভুলে গিয়েছে। এই মুনাফিকরাই হলো ফাসিক। মহান রব্বুল আলামিন আয়াতের ভিতরে ঘোষণা করেন যে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিক হলো তারা একে অপরের সাথে সখ্যতা রাখে এবং একে অপরের সাথে বন্ধুত্ব করে, একে অপরের খোঁজ খবর রাখে, একে অপরকে পরামর্শ দেয়। তারাই মুনাফিক। আর কি করে তারা মুনাফিকরা? সৎ কাজকে তারা উৎসাহিত করে না, অসৎ কাজে উৎসাহিত করে এবং সৎ কাজ থেকে মানুষদেরকে তারা বিরত রাখে। এই জন্য মহান রব্বুল আলামিন তারা যখন আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, আল্লাহর বিধানের কথা ভুলে গিয়েছে, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানেন না, আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাদেরকে ফাসিক হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং মুনাফিক যারা একে অপরের কল্যাণকামী, মুনাফিক যারা তারা একে অপরের কে পরামর্শ দেয়, একে অপরের সাথে তারা একে মনোভাব পোষণ করে। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরাই মানুষদেরকে কল্যাণের পথ থেকে দূরে রাখে, অসৎ পরামর্শ দেয়, কুবুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয়, খারাপ কাজে পথে চলার জন্য জানা, ব্যভিচার, ঘুষ, খুন, খারাপি, অন্যায়, অপরাধ, চাঁদাবাজি, দর্শন, সন্ত্রাস, এগুলা মুনাফিকরাই করে। আর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষদেরকে এরা খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। যত খারাপ আছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, এসব কাজের দিকে তারা মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে উদ্বুদ্ধ করে। আর অসৎ কাজের দিকে উদ্বুদ্ধ করে এবং ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে। বিভিন্ন কলা কৌশলে, রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে খারাপ কাজ দিকে ধাবিত করে এবং ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে। এভাবে করতে করতে তারা মহান রব্বুল আলামিনের যে বাণী, মহান নির্দেশ, তারা আল্লাহকে সম্পূর্ণ ভুলে নিজের মন মতে জীবন যাপন করে। রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত তারা অন্যায়, অবিচার, অত্যাচার, সর্ব ধরনের খারাপ কাজ তারা করে থাকে। যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গিয়েছেন। আর আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, নিকৃষ্ট শ্রেণীতে পরিণত করেছেন। তাদেরকেও মহান রব্বুল আলামিন ভুলে গিয়েছেন আর তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান করে রেখেছেন। আল্লাহ আমাদের ভিতরে যেন নেফাকের অনুপরমাণু পরিমাণ কোনো নেফাকি না থাকে। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুমিন
মুসলমান হিসেবে কবুল করুন। আমরাও আল্লাহর দরবারে কায়েম মনোবাক্যে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন যখনই আমাদেরকে আল্লাহ ডাক দিবেন তখনই আমরা যেন একনিষ্ঠ ঈমান নিয়ে কালিমা পড়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।